হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আমি দেখো বিকেল বিকেল একটা সুন্দর সাদা রঙের চাদর মানে আর কি বেডে পেতে নিয়েছি, যেহেতু আমি বিকেলবেলাতেই বেশিরভাগ চাদর চেঞ্জ করি। তো এটা ছিল কালকের বিকেলের ভ্লগ, মানে সন্ধেবেলা বলতে পারো। তো যেহেতু প্ল্যান ছিল ধোসা বানানোর, তো এখানে আমি ধোসার ব্যাটারটাকে যেহেতু আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দুপুরবেলা বেটে রেখে দিয়েছি, তো পুরো ফরমেন্ট হয়ে গেছে। আর এখানে আমি বানাচ্ছি যেটা আলু যে মশলাটা হয় সেটা। তো যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বানাচ্ছি সেগুলো তোমাদের দরকার হলে বলো, আমি একদিন ডিটেলসে ভিডিও বানাবো। আজ আমি অতটা ডিটেলসে দেখালাম না, কারণ আর কি একটু তাড়াহুড়োও ছিল। আর সেভাবে আমার তো ভিডিও নেওয়ার মতো কেউ নেই বাড়িতে। আর আমার মানে একটা দুঃখের বিষয় কি বলবো, আমার ট্রাইপডটাও ভেঙে গেছে। এমন আর কি অবস্থা আমার, হাতে করে করে নিয়ে এখন আমাকে ভিডিওগুলো ক্লিপ নিতে হচ্ছে। তো এখানে যা যা মশলা লাগবে, আমি টুকটাক সেরকম বেশি মশলা লাগে না যদিও, মেন তো কারি পাতা আর কালো সর্ষে যেটা আমি ইউজ করি। তো এখানে দেখো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আমি এখানে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম। এটা খুব ভালো, এটা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম আমার মেয়ে হওয়ার পর, যখন ছোটোবেলাতে ওর ভাতগুলোকে ম্যাশ করতাম বা কোনো খাওয়ার কিছু, তখন এটা এত ভালো, এত মানে হেল্পফুল এটা যে কি বলবো। যত কিছু মানে যাই আমি ম্যাশ করি না কেন, ভাঙাভাঙির সিন নেই, সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। তো এখানে আমার পুরটা পুরো রেডি মোটামুটি। আমি শুধু এবারে জাস্ট গরম রাখার জন্য ইন্ডাকশানটাকে অন করে রেখেছি হালকা হালকা করে, খুব একটা বেশি টেম্পারেচার দিইনি। আর এখানে ততক্ষণ আমি তাওয়াটাও গরম হয়ে গেছিলো, আর আমি দিয়ে দিয়েছি ধোসা। যেহেতু আমি ফার্স্ট টাইম ধোসা বানাচ্ছি, তো প্লিজ ভুল ত্রুটি যাই হোক মার্জনা চেয়ে নিচ্ছি। জানি না কি মানে অতটাও তো ভালো করে এক্সপিরিয়েন্স নয়, হয়তো 2-3 বার বানানোর পর পাকা হাত হয়ে যাবে, বাট ফার্স্ট টাইম বানালাম। বাট খেতে খুব সুন্দর হয়েছিল, বিশ্বাস করো। এখানে দেখো আমি যেহেতু মানে কষ্ট হচ্ছিলো আমার ভিডিও নিতে, তাই জন্য মামুনি এসে আমার হেল্প করছিলো, বলছিলো দে আমি ফোনটা ধরি, তুই আরামসে কর। এখানে আমার ফার্স্ট মানে ধোসা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাকে এই ধোসাটা বানানো আমি শিখলাম আমাদের সামনের বাড়ি থেকে, মানে আমার এক বৌদি আছে, জ্যোতি বৌদি, তার কাছ থেকে আমার শেখা। তাকেও ডেকেছিলাম, সে আমাকে কয়েকটা দেখিয়ে দিয়ে গেছে, তারপরে আমি নিজে নিজেই বানালাম। তারপর বানিয়ে নিয়েছিলাম একটা সুন্দর দেখে চাটনি, যে চাটনিটা রেসিপিটা মানে কি বলবো, তোমাদের দেখলেই মনে হবে যে রেসিপিটা দরকার। তোমাদের লাগলে বলো, আমি নিশ্চয়ই দেবো। তো এখানে গরমে পুরো ঘেমে গেছি আমি, ওখানে মামুনি এসে টুকটাক আমার কাজে হেল্প করে দিচ্ছিলো। দেন তো চাটনির জন্য ফোড়ন দেওয়া, এবারে ফোড়নে মেনলি কিছুই না, একটু বেশি করে কালো সর্ষে আর কারি পাতার টেস্ট তো এমনি যে কোনো কিছুতে দিলেই আমার মনে হয় যেন খেয়ে নিই, এত সুন্দর একটা গন্ধ, এত সুন্দর একটা ফ্লেভার যে কি বলবো। আর সবথেকে আমার ভালো লাগে, বিশ্বাস করো, ওই যে কারি পাতাটা দেওয়ার পর যে চিরচির করে একটা ফোটে না, ওটা আমার জাস্ট দারুণ লাগে, দারুণ। তো এখানে আমার হয়ে গেল ফোড়নের মানে ফোড়ন রেডি হয়ে গেল, এবার দিয়ে দেবো। চাটনিটা এত সুন্দর টেস্ট হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তুমি আমার মামুনির রিয়াকশানটা দেখলে বুঝতে পারবে যে কীরকম হয়েছিল। তো এখানে দেখো আমি নিয়ে যাচ্ছি মামুনির জন্য। তো মামুনি তো এবারে খাবে, বসেছিল, ওয়েট করছিল যে কখন আসবে। তো এবার তোমরা মামুনির মুখেই শুনে নাও যে কীরকম হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ চাটনি হয়েছে, দারুণ হয়েছে চাটনিটা। চাটনিটা দিয়ে খাওয়া একবার। চাটনিটা খুব ভালো হয়েছে। ভালো লাগছে বলো চাটনিটা দিয়ে ধোসাটা? খুব সুন্দর হয়েছে। মিশ্রি খাবে, খাবে, তুমি খাবে? তুমি খাও তো একটু, মাকে এই যে এই যে দেখি, ওইদিকে তাকা দেখি ভালো ভালো। হ্যাঁ বল দাও, বল দাও, ভালো। বলে এমনি করো, এমনি করো, দেখো। আমি গেছিলাম, তাই জন্য আমি ওই ড্রেসটা চেঞ্জ করে একটা অন্য ড্রেস পরলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড, কী বলবো। তো ধোসা বানানো কমপ্লিট, রাতে আমাদের আজকে এটাই ডিনার, ধোসা। বাট না, পেটু খাবে না, মিষ্টির জন্য ভাত করা হয়েছে, কারণ যেহেতু গরমকাল, তাই ওকে এখন রুটিটা খুব একটা বেশি দিচ্ছি না, ওকে ভাতটাই দিচ্ছি। তো আমরা সবাই ধোসা খাবো। বাচ্চা খেয়ে চলে গেছে ওর যেখানে মানে আর কি আছে, সেখানে কিছু কাজ আছে, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে চলে গেছে। আমি আর মা রাতে খাবো, মা তো খেয়েই নিল, এবার আমি খাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ধোসাটা আমি ফার্স্ট টাইম বানালাম, ঠিক আছে। এটা হচ্ছে মানে আমার পাশে থাকে, আমার সামনেই থাকে আর কি, বৌদি। তো সে খুব ভালো ধোসা ইডলি এসব বানায়, তার কাছ থেকে রেসিপিটা নিলাম,
তাকে ডেকেছিলাম প্রথমে যে আমাকে একটু দেখিয়ে দিয়ে দাও, তো সব কিছু আমাকে দেখিয়ে দিয়ে গেল। তারপর তোমরা দেখলে কি দারুণ একদম পুরো কী বলবো দোকানের মতো ধোসাগুলো হচ্ছিলো, আর খেতে টেস্টও পুরো দোকানের মতো। তোমার যদি এই রেসিপিটা লাগে কারো আমাকে প্লিজ ইনবক্স করো, আমি একদম পুরো ডিটেলসে ভিডিও দেবো। আজ চাটনিটা বানিয়েছিলাম, মুখে জাস্ট লেগে আছে চাটনিটা আমার এখনও পর্যন্ত। আমি এখনও খাইনি যদিও ধোসা, চাটনিটা একটু টেস্ট করেছি, মনে হচ্ছে চাটনিটাই খেয়ে নিই, এত সুন্দর হয়েছে চাটনিটা। আমি যা ব্যাটার বানিয়েছিলাম সে আমার কাল সকালে ব্রেকফাস্টেও হয়তো হয়ে যাবে। তো চলো টাটা, আজকের মতো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো।